যে লাত উজ্জার এমনি করে ইবাদত করো, লাত উজ্জাকে ভক্তি করো, লাত উজ্জাকে তোমরা সাজদা করো, লাত উজ্জাকে তোমরা খাবার বিলাও, লাত উজ্জার সামনে তোমরা খাবার বিতরণ করো। এই ইহুদিরা শোনো, এই দিন তোমাদের দিন ভ্রান্ত দিন, তোমাদের আকীদা ভ্রান্ত আকীদা, তোমাদের দিন তোমাদের কোনো ফায়দা এনে দিতে পারবে না, তোমাদের এই ভ্রান্ত আকীদা তোমাদের কোনো ফায়দা এনে দিতে পারবে না। ও ইহুদিরা শোনো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিন নিয়ে আসছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার দ্বীনের উপর তোমাকে দাওয়াত দিচ্ছি, তোমরা সত্য দিন সত্য আকীদার মধ্যে ফিরে আসো। এই ঘটনা, এই কীর্তিকাণ্ড কিভাবে জানো? বলে এই জন্য জানি, কারণ আমি আমার খাজা বাবার জুথা বুকের মধ্যে নিয়ে ঘুরি। কারণ ওই সব বিষয়ে জানার জন্যেই আর দুনিয়ার জমিনে কে মানুষ কে অমানুষ, কে মনুষ্যত্বওয়ালা মানুষ আর কে মনুষ্যত্বহীন মানুষ, ওই মানুষগুলা আমার খাজা বাবা এনায়েতুর রহমাতুল্লাহি আলাইহি যেমনি করে চিহ্নিত করেন। ফায়জ্জুর কারণেই, তার তাওয়াজ্জুর কারণেই আমি 200 পাগলাও এমনি করিয়া জানতে পারি। সুবহানাল্লাহ। সুতরাং তাই নয়, এরকম ভালোবাসা এরকম ভক্তি ওই সাহাবায়ে কেরামের যুগ থেকে আসতেছে। যুগে 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 সাহাবায়ে কেরাম আমার নবীরে ভালোবাসতো, সাহাবায়ে কেরামের পর তাবে তাবেই আমার রাসূলকে ভালোবাসতো, তাবে তাবের পর এমনি করে আইম্মায়ে মুস্তাহিদিন আমার রাসূলকে ভালোবাসতো, আইম্মায়ে মুস্তাহিদিনের পর হক্কানি ওলি আল্লাহ তারাও আমার নবীরে ভালোবাসতো। আর নবীর ভালোবাসার কারণেই আল্লাহর ভালোবাসা অর্জন হয়। আর আল্লাহর ভালোবাসা অর্জন হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, রে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যেই ব্যক্তি আমি রবের ভালোবাসা অর্জন করলো, যেই ব্যক্তি আমি রবের নৈকট্য হাসিল করে ফেললো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের যত কীর্তিকাণ্ড আছে, দুনিয়ার জমিনের যত গুফন আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে তাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মোচন করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দ্বীনের দাওয়াতে সকল ইহুদির কাছে চলে গেলেন। 12 থেকে 10 জন ইহুদি, এই শক্তিশালী ইহুদিগুলা তাদের দ্বীনের দাওয়াত দিচ্ছে, ভ্রান্ত দিন মিথ্যা দিন লোকের কাছে প্রচার করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বলে, এ আমার ভাইয়েরা শোনো, তোমরা যেই দিনের দাওয়াত দিচ্ছ, তোমরা যেই দিনের কথা বলছো, ওই দিন তো ভ্রান্ত দিন, ওই দিন তো মিথ্যা দিন। সুতরাং তোমরা যে লাত উজ্জার এমনি করে ইবাদত করো, লাত উজ্জাকে ভক্তি করো, লাত উজ্জাকে তোমরা সাজদা করো, লাত উজ্জাকে তোমরা খাবার বিলাও, লাত উজ্জার সামনে তোমরা খাবার বিতরণ করো। এই ইহুদিরা শোনো, এই দিন তোমাদের দিন ভ্রান্ত দিন, তোমাদের আকীদা ভ্রান্ত আকীদা, তোমাদের দিন তোমাদের কোনো ফায়দা এনে দিতে পারবে না, তোমাদের এই ভ্রান্ত আকীদা তোমাদের কোনো ফায়দা এনে দিতে পারবে না। ও ইহুদিরা শোনো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিন নিয়ে আসছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার দ্বীনের উপর তোমাকে দাওয়াত দিচ্ছি, তোমরা সত্য দিন সত্য আকীদার মধ্যে ফিরে আসো। ওই যুবকগুলা ছিল শক্তিশালী, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে দাওয়াত বিতরণ করলেন, দাওয়াত বিলিয়ে দিলেন। এমনি সময় ওই কাফেরগুলা ইহুদিগুলা বলে, এই আবু বকর শোনো, তুমি এখনো সময় আছে, তোমার মুহাম্মদের দিন নিয়ে এখান থেকে সরে যাও। আবু বকর ডেকে বলে, এই ইহুদিরা শোনো, তোমরা যদি ভ্রান্ত আকীদা নিয়ে উচ্চ স্বরে দিন প্রচার করতে পারো, আর আমি সত্য দিন সত্য তরিকা সত্য ইসলাম নিয়ে আসছি, তাহলে আমি কেন চলে যাব? সুতরাং তোমাদেরটা মিথ্যা, যদি তোমরা এখান থেকে সরে যেতে চাও তাহলে তোমরা যাও, কিন্তু আমি আবু বকরকে বাধা দেওয়া সরানোর মতো তোমাদের কোনো ক্ষমতা তৌফিক নাই। আল্লাহু আকবার।